আজকের মুভিতে আপনারা দেখতে চলেছেন এমনই এক বুদ্ধিমান চালাক চোরকে যাকে ধরতে গিয়ে পুলিশ পর্যন্ত হিমশিম খেয়ে যায়। পুলিশকে চ্যালেঞ্জ করে তাদের চোখের সামনে দিয়ে কোটি কোটি টাকার মূল্যবান গহনা ও হিরে চুরি করাটা তার কাছে খুবই সামান্য একটা ব্যাপার। বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া ডায়াবলিক গিনকো অ্যাটাক নামের রোমাঞ্চকর চুরির ঘটনা নিয়ে বানানো মুভিটির কথা। তো চলুন গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা গেনফ ন্যাশনাল নামের একটি মিউজিয়ামের দেওয়াল বেয়ে একজন চোরকে উপরের দিকে উঠতে দেখি। আর এই হলো মুভির প্রধান চরিত্র, মানে সেই বিখ্যাত চোর ডায়াবলিক। সে এই মিউজিয়াম থেকে দেশের সবথেকে বড় আরমান নামের জুয়েলারি কোম্পানির মূল্যবান একটি মুকুট চুরি করার জন্য এসেছিল। যদিও বা মিউজিয়ামটিতে সিকিউরিটি ছিল, তবে তাদের মধ্যে একজনই মুকুটটিকে পাহারা দিচ্ছিল এবং বাকিরা বেশ আনন্দের সাথেই ভিতরে বসে রঙিন জলের সাথে তাস খেলাতেই মগ্ন ছিল, যার ফলে ডায়াবলিক খুব সহজেই ওই একজন সিকিউরিটিকে হত্যা করে মূল্যবান মুকুটটির ঘরে প্রবেশ করে। তবে তখনই সিকিউরিটি সাইরেন বেজে ওঠে। তারা সকলেই বন্দুক হাতে ওই রুমের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু ডায়াবলিক ছিল খুবই চালাক। আগে থেকেই গেটের লকটিকে সে খারাপ করে রেখেছিল। সিকিউরিটিদের কিছুক্ষণ ব্যস্ত রেখে এই ফাঁকে ডায়াবলিক মুকুটের চারিদিকের লোহার ঘেরাওটিকে কাটতে শুরু করে। এদিকে সিকিউরিটিরা কোনোভাবেই গেটটিকে শেষমেশ খুলতে না পেরে সেটিকে ডায়নামাইট দিয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। ডায়নামাইটের এক জোরালো বিস্ফোরণে গেটটি তো টুকরো টুকরো হয়ে যায়। তবে ততক্ষণে ডায়াবলিক মুকুটটিকে নিয়ে তার প্যারাগ্লাইডারে করে সিকিউরিটিদের চোখের সামনে দিয়ে সেখান থেকে উড়ে যায়। সিকিউরিটিরা বুঝতে পারে এটাই হলো সেই বিখ্যাত চোর ডায়াবলিক। সে উড়তে উড়তে এক নির্জন পাহাড়ি রাস্তা দিয়ে চলন্ত একটি গাড়ির উপরে ল্যান্ড করে, যেটা চালাচ্ছিল তার গার্লফ্রেন্ড ইভা। তারপর সেখান থেকে তারা চলে যায়। বেশ কিছুদিন পর সেই একই আরমান জুয়েলারি কোম্পানি তাদের একটি দামি গহনার প্রদর্শনীর আয়োজন করে, যেখানে শহরের বিখ্যাত ধনী মানুষেরাও উপস্থিত ছিল। কোম্পানির উদ্দেশ্য ছিল তাদের সবথেকে নামিদামি গহনাগুলিকে মানুষের সামনে তুলে ধরা। তবে কোম্পানির কাছে তাদের বিখ্যাত মুকুটটি ছিল না। কিন্তু এবার তারা আর কোনো ভুল করেনি। গহনাগুলির সুরক্ষার জন্য শহরের একগুচ্ছ পুলিশ অডিটোরিয়ামের ভিতরে ও বাইরে উপস্থিত ছিল। কোম্পানি দেশের বিখ্যাত 5 জন মডেল দ্বারা গহনাগুলির প্রদর্শনী করে, যেগুলিকে দেখে অডিটোরিয়ামে উপস্থিত মহিলাদের মধ্যে সেগুলিকে কেনার আশাও জাগে। তবে শো চলাকালীন হঠাৎই লাইট অফ হয়ে যায়। সকল পুলিশ সতর্ক হয়ে যায় এবং একজন অফিসার ওই 5 জন সুপার মডেলকে গহনাসহ সুরক্ষিত তার সাথে যেতে বলে। অফিসার তাদেরকে অডিটোরিয়ামের এক প্রান্তে সুরক্ষিত একটি ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। তবে এখানেই আমরা দেখতে পাই সেটা একটি ট্রাকের পিছনের ভাগ। ট্রাকটি তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই পুলিশ অফিসার আর কেউ নয়, সেই চালাক চোর ডায়াবলিক। সে আগে থেকেই একজন পুলিশের মুখোশ পরে অডিটোরিয়ামে প্রবেশ করেছিল, আর এগুলি সে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। কিছুটা দূর যাওয়ার পর তারা ট্রাকটিকে একটি নির্জন স্থানে দাঁড় করায় এবং ওই প্রত্যেক মডেলকে গহনাগুলিকে ট্রাকের মধ্যেই খুলে রাখতে বলে। তারা আর কোনো উপায় না দেখে গহনাগুলিকে সেখানেই রেখে ট্রাক থেকে নেমে যায় এবং ডায়াবলিক আবারও একবার আরমান কোম্পানির মূল্যবান গহনাগুলিকে লুট করে চলে যায়। মেয়েগুলি সাহায্যের আশায় পাশের একটি বারে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে পুলিশ স্টেশনে কল করতে চাইলে সেখানে একজন তাদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই মেয়েগুলি কোনো সাধারণ মেয়ে নয়, তারা প্রত্যেকেই পুলিশের সিক্রেট এজেন্ট। তারা সেই বার থেকে পুলিশ অফিসার জিনকোকে কল করে এবং তাদের মিশন সফল হওয়ার কথা বলে। অফিসার জিনকো অনেক বছর ধরেই ডায়াবলিককে হাতে নাতে ধরার চেষ্টা করছে, তবে তিনি পারছেন না। কিন্তু এবার তার পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। তিনি চুরি হওয়া সকল গহনার মধ্যে আগে থেকেই ট্র্যাকার ফিট করে রেখেছিল এবং ওই গহনার প্রদর্শনী ডায়াবলিকের জন্য তাদের পাতা একটি ফাঁদ ছিল। আর এতক্ষণ তিনি গহনাগুলিকে ডায়াবলিকের চুরি করার অপেক্ষায় ছিলেন। অফিসার জিনকো তখনই তার টিম নিয়ে ওই বাড়ি গিয়ে পৌঁছায় এবং ওই 5 জন এজেন্টকে সুরক্ষিত বাড়ি পৌঁছে দিয়ে ডায়াবলিককে ট্র্যাক করে তার পিছু করতে শুরু করে। ট্র্যাকিং ডিভাইসে তারা ডায়াবলিকের লোকেশন দেখতে পায়। সে তার গাড়ি নিয়ে একটি পাহাড়ের দিকে যাচ্ছিল। পুলিশও সেই লোকেশন অনুযায়ী সেই দিকে এগোতে থাকে। কিন্তু পুলিশ যে তার পিছু করছে সেটা ডায়াবলিক ও তার গার্লফ্রেন্ড ইভা জানত না। ডায়াবলিকের গাড়িটি একটি পাহাড়ের সামনে গিয়ে থামে
এবং এখানেই আমরা দেখতে পাই ডায়াবলিক শুধু চালাকি চোর নয়, সে বেশ ধনীও। পাহাড়ের মধ্যে দিয়ে উন্নত টেকনোলজির ব্যবহার করে তার গোপন আস্তানা পর্যন্ত এক লম্বা সুড়ঙ্গ সে বানিয়ে ফেলেছে, যার কারণেই পুলিশ এতদিন তাকে ধরতে পারছে না। অন্যদিকে ডায়াবলিকের কাছে এই দুটি চুরির পর প্রচুর পরিমাণে গহনা জমা হয়ে যায়, যেগুলি সে এক অ্যাডভান্স লকারে সুরক্ষিতভাবে লুকিয়ে রাখে এবং তাদের চুরির সফলতার আনন্দ উপভোগ করতে থাকে। ইভা তাকে জানায় এই সকল কিছু ছেড়ে কিছুদিন তারা সুন্দর ছুটি কাটাতে পারে, তবে ডায়াবলিক এতে রাজি হয় না। সে তার পরবর্তী চুরির পরিকল্পনাও বানিয়ে ফেলেছে। অন্যদিকে অফিসার জিনকো তাদেরকে ট্র্যাক করতে করতে সেই পাহাড়ের সামনে এসে থামে, তবে তারা এটা ভেবে অবাক হয় ডায়াবলিক গেল তো গেল কোথায়, কিন্তু তাদের ট্র্যাকার সেই দিকেই লক্ষ্য করে তাদেরকে সিগন্যাল দিয়ে যাচ্ছিল। জিনকো বুঝতে পারে ডায়াবলিক এই পাহাড়ের ভিতরেই আছে। সে ডাইনামাইট দিয়ে পাহাড়ের সামনে বিস্ফোরণ ঘটায়, যার ফলে তার ধারণায় ঠিক হয় সরাসরি সেই সুড়ঙ্গটিকে তারা পেয়ে যায়। ডাইনামাইটের জোরালো বিস্ফোরণের ফলে ডায়াবলিকের কাছে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। সিসিটিভিতে সে লক্ষ্য করে পুলিশ এখানে পৌঁছে গেছে এবং তারা তাদের দিকে এগিয়ে আসছে, যার ফলে ডায়াবলিক তার চুরি করার সকল টেকনোলজি এবং ওই মূল্যবান গহনাগুলিকে বাধ্য হয়েই সেখানে রেখে ইভাকে নিয়ে পালিয়ে যেতে হয়। পুলিশ তার চুরি করা সকল গহনাগুলিকে সেখানেই পেয়ে যায়, তবে অফিসার জিনকো সেগুলিকে পেয়েও খুশি ছিল না। তার উদ্দেশ্য ছিল ডায়াবলিককে হাতে নাতে ধরা, কারণ যেহেতু ডায়াবলিক এখনও পুলিশের হাতে ধরা পড়েনি, সেহেতু সে আবারও পুলিশকে ঠকিয়ে এই গহনাগুলিকে পুনরায় চুরি করার চেষ্টা করবে। আর সে ঠিক কতটা চালাক সেটা হয়তো এতদিনে পুলিশ বেশ ভালোই বুঝে গেছে। ঠিক তখনই জিনকো সেখান থেকে বেরোনোর একটি গুপ্ত রাস্তা খুঁজে পেয়ে যায়। অন্যদিকে ডায়াবলিক ও ইভা সেই সুড়ঙ্গ পথ ধরে এক জঙ্গলের মাঝ বরাবর গিয়ে বার হয়। অফিসার জিনকো তার এক সাথীকে নিয়ে ওই একই সুড়ঙ্গ পথ দিয়ে তাদের পিছু করতে শুরু করে এবং যখন তারা সুড়ঙ্গ থেকে বাইরে আসে তখন তারা দুইজনকেই পালাতে দেখে। এইভাবে কিছুটা দূর তাদের পিছু করার পর হঠাৎই পাথরে ইভার পায়ে আঘাত লাগার কারণে সে আর চলতে পারে না। ডায়াবলিকের কাছ থেকে ইভা সাহায্য চায়, তবে চারিদিক থেকে পুলিশকে তার দিকে আসতে দেখে ডায়াবলিক ইভার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে সেখানে রেখে পালিয়ে যায়। এটা দেখে ইভা খুবই দুঃখ পায়। অফিসার জিনকোকে তার দিকে আসতে দেখে ইভা যেমন তেমনভাবে যন্ত্রণায় উঠে দাঁড়ায় এবং অফিসারের কাছাকাছি আসার আগেই পাশের নদীতে লাফ দেয়, যার ফলে আবারও একবার তারা অফিসারের হাত থেকে পালিয়ে যায়। হতাশ হয়ে জিনকো ফিরে আসে এবং ডায়াবলিকের চুরি করা মূল্যবান সোনা ও হিরে এবং নানান মিউজিয়াম থেকে চুরি করা নামিদামি পেন্টিংগুলিকে নিজের হেফাজতে নিয়ে নেয়। তখনই একটি টেবিলের উপর জিনকো একটি বিল্ডিংয়ের ব্লুপ্রিন্ট দেখতে পায়। জায়গাটি সে চেনে, তবে অনেক দিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে ডায়াবলিকের গোপন আস্তানায় যেহেতু এই জায়গাটির ম্যাপ আছে, সেহেতু সেখানে কিছু তো অবশ্যই আছে। তাই তারা ওই পরিত্যক্ত বিল্ডিংয়েও পৌঁছে যায়, কিন্তু বিল্ডিংটি ছিল সম্পূর্ণ ফাঁকা। তবুও অফিসার তার টিম নিয়ে পুরো বিল্ডিংটিকে ভালোভাবে সার্চ করে। সেই সময় একজন পুলিশ ভুলবশত একটি লিভারের উপর হাত রাখাতেই বিল্ডিংয়ের নিচের একটি গোপন দরজা খুলে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে তারা দেখে এই জায়গাটি হলো সেই জায়গা যেখানে ডায়াবলিক চুরির আগে বিভিন্ন ব্যক্তির মুখোশ বানাতো। মুখোশ বানানোর নানান সরঞ্জাম সেখানে ছিল। অফিসার জিনকো পরিকল্পনা করে এই জিনিসগুলি ঠিক যেমনই আছে ঠিক তেমনই রেখে এখান থেকে তারা চলে যাবে, তবে সবসময়ই তারা এই জায়গাটির উপর নজর রাখবে, কারণ তার বিশ্বাস পরের চুরির আগে ডায়াবলিক অবশ্যই এখানে আসবে, তখন সে হাতে নাতে তাকে ধরে ফেলবে। অন্যদিকে জিনকোর হবু স্ত্রী ভ্যালেনবার্গ তার সাথে দেখা করার জন্য এই শহরে আসে। ভ্যালেনবার্গ খুবই ধনী একজন মহিলা, তবে সে জিনকোর মতো একজন সাধারণ অফিসারকে ভালোবেসে ফেলেছে। সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু ডায়াবলিকের এই কেসের সাথে জিনকো এতটাই জড়িয়ে পড়েছে তাকে হাতে নাতে ধরা না পর্যন্ত সে ভ্যালেনবার্গকে দেওয়া কথা রাখতে পারে না, অর্থাৎ সে তাকে এখনই বিয়ে করতে চায় না। ভ্যালেনবার্গও তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে জানত জিনকোর জীবনের সবথেকে বড় মিশনই হলো ডায়াবলিককে ধরা। তো যাই হোক, এই সকল কথা ভুলে ভ্যালেনবার্গ কিছুদিন পর তার বাড়িতে হওয়া এক পার্টিতে তাকে আমন্ত্রণ জানায়, কারণ সেই দিন সে একটি দামি হীরের নেকলেস পরবে। তাই সে চায় জিনকো নিজে সেখানে উপস্থিত থেকে তার সুরক্ষা করুক। জিনকো তার কথায় রাজি হয়ে যায়।
অন্যদিকে রাত হওয়ার পর সেই পরিত্যক্ত বিল্ডিংয়ের আশেপাশে সকল পুলিশকে গোপনভাবে পাহারা দিতে দেখা যায়। তবে এদিকে চালাক ডায়াবলিক শহরের নিচের সুড়ঙ্গ দিয়ে পরিত্যক্ত বিল্ডিংয়ের কাছে পৌঁছে যায় এবং দেওয়ালে একটি ডিভাইসের সাহায্যে ভিতরে পুলিশের সকল কথা শুনতে শুরু করে। সেই সময় অফিসার রোলার একাই ভিতরে পাহারা দিচ্ছিল। রাতের ডিউটিটা তারই ছিল, যার ফলে ডায়াবলিক সুযোগ বুঝে একটি গোপন দরজা খুলে ইচ্ছা করেই তার সামনে আসে। হঠাৎই ডায়াবলিককে সামনাসামনি দেখে রোলার হকচকিয়ে যায় এবং তার দিকে ফায়ার করে সে। তবে তার এবং ডায়াবলিকের মাঝে একটি মোটা কাঁচের দেওয়াল ছিল। গুলির আওয়াজ শুনে তৎক্ষণাৎ সকল পুলিশ বেসমেন্টে ছুটে আসে, কিন্তু ততক্ষণে ডায়াবলিক তার মুখোশ বানানোর মেশিনটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আহত রোলারকে তারা নিচে পড়ে থাকতে দেখে। এতগুলো পুলিশের চোখের সামনে দিয়ে ডায়াবলিক মেশিনটিকে নিয়ে যায়, যার ফলে অফিসার জিনকো তার টিমের উপর প্রচণ্ড রেগে যায়। এই ঘটনার পর একদিন জিনকোকে তার উচ্চপদস্থ অফিসাররা ডেকে পাঠায় এবং ডায়াবলিককে ধরার জন্য এক নতুনভাবে পরিকল্পনা শুরু করতে বলে। তাদের মধ্যে মিটিং চলাকালীন হঠাৎই সেই রুমের টেলিফোনে ডায়াবলিকের গার্লফ্রেন্ড ইভার কল আসে। ইভা তাদের সামনে একটি প্রস্তাব রাখে। সে ডায়াবলিককে গ্রেপ্তার করতে পুলিশকে সাহায্য করতে পারে, কারণ ডায়াবলিক তার সাথে প্রতারণা করেছে। কিন্তু শর্ত হলো, যদি তারা ইভার উপরের সকল অভিযোগ খারিজ করে দেয় এবং তাকে একটি অন্য দেশে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারে, তবেই সে পুলিশকে সাহায্য করবে। এই সব কিছু ভাবার জন্য ইভা তাদেরকে আধা ঘন্টা সময় দিয়ে ফোনটিকে রেখে দেয়। ইভার এই প্রস্তাব জিনকো মানতে রাজি হয় না, তবে তার উচ্চপদস্থ অফিসারদের ইভার প্রস্তাব ও পরিকল্পনা দুটোই পছন্দ হয়, যার ফলে জিনকোকে ইভার কথা মতোই চলতে বলে। কিন্তু জিনকো ছিল খুবই রেসপেক্টেড একজন পুলিশ অফিসার। একটি আসামিকে ধরার জন্য সে আর এক আসামির সাহায্য নিতে চাইছিল না, তাই সে তার টিমের সাথে একটি নতুন পরিকল্পনা বানিয়ে ফেলে। পুনরায় যখন ইভা তাকে আবারও ফোন করবে, তখন সে নানান কথায় তাকে ব্যস্ত রাখবে এবং এই ফাঁকে তার কলটিকে ট্রেস করে তারা তাকে ধরে ফেলবে। ঠিক আধা ঘন্টা পর ইভা তার কথা মতো জিনকোর অফিসে ফোন করে। জিনকো তাকে নানান কথায় ব্যস্ত রেখে দেয় এবং এই ফাঁকে তার পুরো টিম কলটিকে ট্র্যাক করে ফেলে। ইভা একটি পাবলিক ফোন বুথ থেকে জিনকোকে কল করেছিল। পুরো টিম সেই ফোন বুথের কাছে পৌঁছে যায়। ব্যাপারটি ইভা লক্ষ্য করে। সে জিনকোকে জানায়, যদি সে তার প্রস্তাবে রাজি হয়ে থাকে তাহলে কাল সকালে খবরের কাগজের একটি কোণে সে যেন ছাপিয়ে দেয় সে রাজি আছে। তাহলেই সে বুঝে যাবে, তার আগে এসে পুলিশকে ধরা দেবে না। এই বলে পুলিশের কাছাকাছি আসার আগেই ইভা ফোন বুথের নিচের ম্যানহোলের সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে পুলিশ যখন ডায়াবলিকের চুরি করা মূল্যবান জিনিসগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, তখন লেডি অফিসার এলেনা লক্ষ্য করে গহনাগুলির মধ্যে একটি ব্রেসলেট সেখানে ছিল না, সেটা ছিল ইভার হাতে। দ্রুত এই খবর সে অফিসার জিনকোকে দিয়ে দেয়, যার ফলে তিনি তার টিমকে ওই ব্রেসলেটটিকে ট্র্যাক করতে বলে। কারণ মুভির শুরুতেই আমরা দেখেছিলাম গহনাগুলির মধ্যে ট্র্যাকার ফিট করে রেখেছিল, আর ঠিক সেটাই হয়। জিনকোর কথা মতো যখন তারা ব্রেসলেটটিকে ট্র্যাক করে, তাদের থেকে কিছুটা দূরেই সেটির লোকেশন তারা খুঁজে পায়। তৎক্ষণাৎ অফিসার রোলার সেই লোকেশনে পৌঁছে যায় এবং ইভাকে পালাতে দেখে তার দিকে বন্দুক তাক করে। সে ইভাকে গ্রেপ্তার করার জন্য ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়, কিন্তু তার কাছাকাছি যাওয়া মাত্রই ইভা তার ফাইটিং স্কিলের সাহায্যে তাকে নিচে ফেলে দেয় এবং তারই বন্দুক কেড়ে পুলিশের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশের পুরো টিম সেখানে এসে পৌঁছালে রোলারকে তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার জ্ঞান ফিরে আসলে ওই ব্রেসলেটটিকে পুলিশের হাতে তুলে দেয় সে, যেটা ইভার হাত থেকে পালানোর সময় সে খুলে নিয়েছিল। কিন্তু নির্বোধ রোলার জানতই না এই ব্রেসলেটের জন্যই তারা এতক্ষণ ইভার লোকেশন জানতে পারছিল। কিন্তু এখন শুধুমাত্র তার জন্য সেটাও হাতছাড়া হয়ে যায়। প্রথমে তাকে বোকা বানিয়ে ডায়াবলিক মুখোশের মেশিনটি চুরি করে এবং এবার ইভা তাকে বোকা বানিয়ে পালিয়ে যায়, যার ফলে তার অফিসাররা তাকে সরাসরি মিশনে না পাঠিয়ে ডায়াবলিকের চুরি হওয়া ওই মূল্যবান জিনিসগুলির পরীক্ষা নিরীক্ষার কাজে লাগিয়ে দেয়। তবে সে খুবই হতাশ ছিল, কারণ তার জন্যই পুলিশ বারবারই ডায়াবলিক ও ইভাকে ধরতে ব্যর্থ হচ্ছিল। অন্যদিকে পুলিশ অফিসার জিনকোর ওপর তার উচ্চপদস্থ অফিসাররা প্রচণ্ড রেগে যায়। সে কেন ইভার কথা মানছে না, কারণ একমাত্র ইভাই ডায়াবলিককে ধরতে সাহায্য করতে পারে। অফিসাররা তাকে পরিষ্কার জানিয়ে দেয়
যদি সে পুনরায় এই একই ভুল করে তাহলে এই কেস থেকে তাকে সরিয়ে দিতে তারা বাধ্য হবে। আর কোনো উপায় না দেখে জিনকো নিউজ পেপারের মাধ্যমে ইভার সাথে যোগাযোগ করে। ইভা তাকে কল করে সন্ধ্যায় একটি টাওয়ারে দেখা করার কথা বলে এবং সেখানেই ডায়াবলিককে ধরার সব পরিকল্পনা তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। ডায়াবলিকের সকল সরঞ্জাম ও চুরির মূল্যবান গহনাগুলি আগে থেকেই পুলিশ তার নিজের হেফাজতে রেখেছে, তবে সে তার সরঞ্জামগুলিকে হারিয়ে এতটুকু দুঃখিত না, সব থেকে বেশি দুঃখিত ওই মূল্যবান গহনাগুলিকে হারিয়ে। এর জন্য সেগুলিকে সে আবারও চুরি করবে। তাই পুলিশকে আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে এই খবর ছড়াতে হবে যে পুলিশ ওই সকল গহনাগুলিকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে। আর এটা শুনেই ডায়াবলিক অবশ্যই সেগুলিকে চুরি করার চেষ্টা করবে। গাড়িটিকে বেশ সিকিউরিটির মধ্যে দিয়ে সুড়ঙ্গ থেকে বার করা হবে, তবে গহনাগুলি থাকবে অন্য একটি গাড়িতে এবং সেটি অন্য পথ দিয়ে নিয়ে যাওয়া হবে। ডায়াবলিক যখন এই ফাঁকা গাড়িটির পিছু করবে তখন গাড়িটিকে একটি টানেল দিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই আমরা ডায়াবলিককে হাতে নাতে ধরে ফেলব। ইভার এই পরিকল্পনা অফিসার জিনকোর খুবই পছন্দ হয়, যার ফলে সে তার গুপ্তচরের মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডে এই খবর ছড়িয়ে দেয়। আজকের দিনেই সন্ধ্যায় তার গার্লফ্রেন্ডের বাড়িতে পার্টি ছিল, তাই অফিসার তার সাথে দেখা করে এবং তাকে জানায় আজ সন্ধ্যায় সেই পার্টিতে অংশগ্রহণ করতে পারবে না, কারণ ডায়াবলিককে ধরার এক সুবর্ণ সুযোগ সে পেয়েছে আর এটি সে আর হাতছাড়া করতে চায় না। তবে ওই নেকলেসের সুরক্ষার জন্য কিছু দক্ষ অফিসার সে সেখানে রেখে যাবে। এটা শুনে তার গার্লফ্রেন্ড কিছুটা দুঃখিত হয়, তবে যেহেতু ডায়াবলিককে ধরাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই সে জিনকোর জন্য সেটিকেও মানতে রাজি হয়ে যায়। এরপর শহরের সব থেকে নামিদামি মেকআপ আর্টিস্ট দিয়ে সন্ধ্যার পার্টির জন্য সে সাজতে শুরু করে। অন্যদিকে একজন পুলিশ অফিসার জিনকোর পরিকল্পনা সকলকে ভালোভাবে বুঝিয়ে দেয় এবং সবশেষে তাদের মধ্যে যে কোনো একজনকে ওই গহনা ভর্তি গাড়িটিকে চালানোর কথা বলা হয়। তবে তারা কেউই প্রাণের ঝুঁকি নিয়ে গাড়িটিকে চালাতে রাজি হয় না, কারণ গাড়িটিকে সম্পূর্ণ অন্য পথ দিয়েই নিয়ে যাওয়া হবে, তাও আবার সিকিউরিটি ছাড়াই। তখন অফিসার রোলার বলে ওঠে এই কাজ সে করতে রাজি আছে, কারণ তার আগের দুটি ভুলের প্রায়শ্চিত্ত সে করতে চায়, তাই এই মিশনের জন্য সে তার নিজের প্রাণ দিতেও রাজি আছে। অফিসার তাকে একটি সুযোগ দেয় এবং খালি গাড়িটিকে সিকিউরিটি সহ সুড়ঙ্গ থেকে বার করা হয় এবং কিছুক্ষণ পর গহনা ভর্তি গাড়িটিকে রোলার অন্য পথ দিয়ে নিয়ে যায়। অনেকটা পথ যাওয়ার পর খালি গাড়িটি টানেলের মধ্যে চলে আসে। তখনই টানেলের শেষ প্রান্তের গেটটিকে কেউ বন্ধ করে দেয় এবং পুরো টানেলের মধ্যে ধোঁয়ায় ভরে যায়। অফিসার জিনকো একজনকে টানেলের মধ্যে আসতে দেখে, তবে কাছাকাছি যাওয়ার পর তারা দেখে সেটি শুধুমাত্র একটি পুতুল এবং তাদেরকে আবারও বোকা বানানো হয়েছে। অন্যদিকে আর এক পুলিশ টিম গহনা ভর্তি গাড়িটির অপেক্ষায় ছিল, কিন্তু সেই গাড়িটিকে রোলার সেখানে না নিয়ে গিয়ে জঙ্গলের অন্য একটি পথ দিয়ে পালিয়ে যায়। এরই মধ্যে আরও একটি ঘটনা ঘটে যায়। জিনকোর গার্লফ্রেন্ড পার্টিতে যাওয়ার সময় যখন তার হীরের নেকলেসটিকে পরতে যায় তখন সে আর সেটিকে খুঁজেই পায় না। এর মানে সেটিকেও চুরি করা হয়েছে। তবে কিভাবে? দেখা যায় রোলার এবং সেই মেকআপ আর্টিস্ট নেকলেস এবং গহনা ভর্তি গাড়ি নিয়ে এক জায়গায় দেখা করছে এবং সেখানেই আমরা দেখতে পাই ওই মেকআপ আর্টিস্ট আর কেউ নয়, সে হলো ইভা এবং রোলার হলো সেই চালাক চোর ডায়াবলিক, কারণ সে রোলারকে অনেক আগেই মেরে ফেলেছিল এবং তার মুখোশ বানিয়ে এতদিন সে পুলিশকে বোকা বানিয়ে আসছে। অর্থাৎ অফিসার জিনকো যে ফাঁদ ডায়াবলিকের জন্য পেতেছিল সেই ফাঁদেই তারা নিজেই ফেঁসে যায়। এছাড়াও ইভা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। যখন পুলিশ প্রথমবার ডায়াবলিকের গোপন আস্তানা খুঁজে পেয়েছিল তখনই তারা এর পরিকল্পনা বানিয়ে ফেলে। সেই দিন সে ইচ্ছা করেই ইভাকে সেখানে ছেড়ে গেছিল, যাতে অফিসাররা বিশ্বাস করে ডায়াবলিক তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের পরিকল্পনা মতো তারা সফল হয়ে যায়। এই সকল ঘটনার পর অফিসার জিনকো অনেকটাই ভেঙে পড়ে। অর্থাৎ না সে পারল ডায়াবলিককে ধরতে, না পারল চুরি হওয়া সকল গহনাগুলিকে বাঁচাতে। তার গার্লফ্রেন্ডকে দেওয়া কথা সে রাখতে পারল না। তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে এই শহর থেকে চলে যায় এবং অন্যদিকে ডায়াবলিক এবং ইভা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যায় এবং তারা নতুনভাবে জীবন শুরু করে। এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ডায়াবলিকের এই চুরির কাহিনী? ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।
আর এই রকমই এক্সপ্লেনেশন শুনতে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।